রাজপুরীতে আসিয়া ভূতুমার বুদ্ধ অবাক। মস্ত মস্ত দালান, হাতি, ঘোড়া, সিপাই, লস্কর, কত কি দেখিয়া তারা ভাবিল, বাহ, তবে আমরা বকুল গাছে থাকি কেন? মায়েরাই বা কুড়ে থাকে কেন? ভাবিয়া তাহারা বলিল, ও ভাই রাজপুত্র, আমাদিকে আনিয়াছ তো মা দিকেও আনো। রাজপুত্ররা দেখিলেন, বাহ, ইহারা তো মানুষের মতো কথা কয়। তখন বলিলেন, বেশ বেশ, তোদের মায়েরা কোথায় বল, আনিয়া চিড়িয়াখানায় রাখিব। ভুতুম বলিল, চিড়িয়াখানার বাদী আমার মা। বুদ্ধ বলিল, ঘুঁটে কুড়ানি দাসী আমার মা। শুনিয়া রাজপুত্রেরা হাসিয়া উঠিলেন। মানুষের পেটে আবার পেঁচা হয়, মানুষের পেটে আবার বানর হয়। একজন সিপাহী ছিল, সে বলিল, হইবে না কেন? আমাদের দুই রানী ছিলেন, তাহাদের পেটে পেঁচা আর বানর হইয়াছিল। রাজা সেই জন্য তাহাদিকে খেদাইয়া দেন। ইহারাই সেই পেঁচা আর বানর পুত্র। শুনিয়া রাজপুত্রেরা ছি ছি করিয়া উঠিলেন। তখনই খাঁচার উপর লাথি মারিয়া রাজপুত্রেরা সিপাহী লস্করকে বলিলেন, এই দুটাকে খেদাইয়া দাও। বলিয়া রাজার ছেলেরা পক্ষীরাজে চড়িয়া বেড়াইতে চলিয়া গেলেন। ভুতুমার বুদ্ধ জানিল তাহারাও রাজার ছেলে। ভুতুমের মা বাদী নয়, বুদ্ধুর মা দাসী নয়। তখন বুদ্ধ বলিল, দাদা চল, আমরা বাবার কাছে যাইব। ভুতুম বলিল, চল।